রস মাশাআল্লাহ বসে খাই। আমরা এখন ব্যাগের ভিতরে আছি গাইস, ব্যাগের ভিতর। আজকে আমরা রস খাইতে যাইতেছি। কি রে তোর কি দুইটা বিষয়ছে নাকি? আসসালামু আলাইকুম। খাইতে কিরম লাগে? তারপর এত স্বাদ খায়, তারপর সাদের মতো ভাই গান রস খাই ফ্রি করে যায়। হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রস খাইতে যাইতেছি। আজকে 2025-এর 1 তারিখ, 1 মাস। তো আমরা 1 বছর আগেও গিয়েছিলাম এই দিনেই। আমরা বন্ধুরা মিলে যাচ্ছি ইমতাজগঞ্জের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ ওইখানে গিয়ে আমরা রস খাবো। আর আজকে ঠান্ডা মোটামুটি ভালোই পড়ছে, যার কারণে এতটুকু সেট আপ নিছি। আর আমার প্রতিদিনের মতন প্রত্যেকটা ভ্লগে আমার ক্রাশ থাকবে, মানে আমার কাওয়াসাকি নিনজা S2R, আমার ভালোবাসা, যেটা নিয়ে আমি ব্লগ করি। আমার জন্য ওরা ওয়েট করতেছে। তো ওইখানে যাই, প্রথমে তেল ভরবো পাম্পে থেকে, এরপরে যাবো ইমতাজগঞ্জের উদ্দেশ্যে। তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? কোথায় যাচ্ছি আমরা? মিশন রস। মিশন রস কোন দিকে? এই যে মূলত শাখারাই পুরা। আমরা এখন ব্যাগের ভিতরে আছি গাইস, ব্যাগের ভিতর। আমি তো না উঠাইছি কাকা তো ভাই। চাপড়ি ভাই, চাপড়ি কি জানি বাল কেরা এই আসতে হিরে ওই কি চলবে বড়াই আস্তে বিয়া করতা ও আছে থাকো। ওই বন্ধু রসের বন্ধে নাই, বন্ধে নাই হলো কথার মধ্যে কথা। এখন কোনে হিরো কি শুনতে যায় না, কিন্তু চিনি কেরা ভাই চাচারা যাইবেন নি, চাষারা আলিবাতা ছাড়া, বাংলার রাতা ছাড়া। ওই যে বোট গাছ রন্ধন গেছিলাম এদিকে, সোলেমান ল্যাংটা লইছে জন। বাসিন্দা আমরা ইমতাজগঞ্জের রওনায় চলে আসছি। এখন ইমতাজগঞ্জ আছি বর্তমানে। তো সামনে দেখাও, কিছু দেখো। যাও 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 কোকামুনিরা, যাও সোনামুনিরা, যাও চলে যাও, চলে যাও। মার্কা মারা ভূত মারায়, ভূত ফোন করবে। ফোন দিবার চাইছিলাম আমি, কিন্তু কি যে হইলো বুঝলাম না। আমরা 1 বছর আগে যে জায়গায় আসছিলাম ওই জায়গায় আসছি, কিন্তু এই জায়গায় রস শেষ। আমরা আগে ফোন দেই নাই, তার জন্য আর কি রস রাখে নাই। তো এখন ফোন দিছিলাম, তারা বললো আবার এই জায়গায় একদম সরাসরি আসছি, কিন্তু পাইলাম না। এই যে 1 বছর আগে আসলাম, তখন মানে নাম্বার নিয়ে গেছি, কিন্তু আমি ফোন দিবার চাইছিলাম, বাট পারলাম না। কই যে ওরা কেউ শিওর দেয় না, আমি কইলাম ঠিক আছে আপনারা রাখলেন, তখন আচ্ছা ঠিক আছে আসে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট টাইমে ফোন দিবনি। আচ্ছা এখন আমরা আরেক জায়গায় যাইতেছি, তারা দেখাই দিল, ওই জায়গায় যা তারপর দেখা যাচ্ছে, ঠিক আছে?
বন্ধু তোমার ফিলিংসটা বলো। ফিলিংস বন্ধু সবই ভালো আছে, কিন্তু বেটির কারণে জঘন্য পরিমাণ রাগ উঠে আছে শরীরে, ঠিক আছে। 300 টাকা চাইছে না? হ্যাঁ 300 টাকা চাইছে, তার থেকে বাজেও ব্যবহার করছে, ঠিক আছে। এই হাটহাজারি এলাকায় ঢুকছি, হাটহাজারি কুরবান এই জায়গায় বিখ্যাত কুরবানিতে মানে ওদের দামটা একটু বেশি দেয় স্যার। অবশ্যই, তাছাড়া ওই জায়গায় আমরা খাইতে আছি, ঠিক আছে। মানুষ আগে রস দাম কত, বিড়ির রসের দাম কইছিল 300 টাকা। বিড়ির রস, এটা ঠিক কথা। বন্ধু কি অবস্থা, ফিলিংসটা কিরকম তোমার? তোমার ফেস দেখাও, তোমার গার্লফ্রেন্ড তো তোমাকে দেখার জন্য ওয়েট করে। সাতা খায় বন্ধু বিসি লক। কি অবস্থা আমাদের হ্যান্ডেল অবস্থা? তুমি ভদ্র ছেলে তো। আমরা রস খুঁজতেছিলাম, ঠিক আছে। না পাইতে 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 এক জায়গায় পাইছিলাম। এক মহিলা বের হয়ে কইতাছে কি যে আমরা রস বেশি না। তখন আমরা বুঝছি আমরা অনেক দূর থেকে আইছি, ঠিক আছে, এই মানে সদর থেকে আইছি আমরা এই জায়গায়। হাজারি পড়লি না এটা, তো যাই হোক, তো এই জায়গায় আইছি। তো আমরা মানে খাওয়ার জন্য, একটু খাওয়ার জন্য তো আমরা রস করতেছি। তো আমরা টাকা পয়সা দিমু, ঠিক আছে। তারা কইছে যে কত করে লিটার? কয় 300 করে। তারে কইছি তার রস কত করে? তারা কইছে কি যে কত করে লিটার? কয় 300 করে। 300 করে লিটার। শালা কি কইতাম আর, কথার মধ্যে কথা হইলো আপনার ওনার রসের দাম কইছে। আচ্ছা, কথার মধ্যে কথা হইলো অবশেষে রসের বাড়ি আসছি। এখানে আমরা সবাই রইছি, এখন একটু ভালো লাগতেছে ভিতরে। থাকেন নাই থাক। কি রে, তোর কি দূরে বিছাইছে নাকি? তোর কি দিলে নাকি? আবার দুঃখের সংবাদ, মানে 300 350 এরকম লিটার। বাট এই জায়গায় আসছিলাম, দাঁড়াইতে বলছিল, কিন্তু এখন ভিতরে গেছিলাম, কথা বললাম। তারা বলে যে না ভাই, আমাদের জাল দেওয়ার জন্য রাখছি, আমরা গুড় বানাবো দেখে আর কি রাখছি, ঠিক আছে, আপনাদের দিতে পারুন না। এখন আর কি করতাম বললো, এই জায়গায় বসতে বলছে উনি আসেন, উনি কিন্তু তারপরে যদি আমরা এই ওয়েটে থাকি, তাহলে তখন যদি আমরা না পাই, তাহলে তো আমরা না খাই বাড়ি যাবো। আমাকে গুল্লা পাবি না রে ভাই। একটা উপায় আছে, খানপুর গেলে পামু, খানপুর গেলে শিওর পামু। খানপুর কনে 6 কিলো দূরে, 6 কিলো কোন দিক? 6 কিলো দিকে যাইতে হবে। কত করে আরি তাই কোন? 1500 এর। হ্যাঁ করে খা না নিলো জল দিন। কত টাকা সেটা মধ্যে? 3-4 লিটার বেশি। 4 লিটার। 1500 আরি? 4 লিটার। এর কি প্রতিদিনের নাকি আইসি দেখে? না ভাই, না প্রতিদিন এই হবে, আমরা তো বেশি নেই। বেশি না তাহলে আইসা আমাকে কি? কত মূল 4 টাকা করে না। আমরা এন মনে করেন আইসি রস পাইতাছি না, এই কারণে যদি আমরা দাম ফালাই ফেলান তাহলে তো হইতাছে না, তাই না? আচ্ছা, আপনি কত হইলে রাখবার পারেন কোনছেন আমারে? কয় লিটার আছে? 4 লিটার না? আচ্ছা, যত কমে টমিয়া, ঠিক আছে, কত হইলে রাখবার পারবেন? একদম যেটা না রাখলে হয়, মনে করেন আমাকে খাওয়াইবে নাকি? কি কয় এটা কম হইল। এটা 4 লিটার, 4 লিটারের কি আরি কত হয়েছে? 1300। কত কইছে? কত? 1500। মাথা নষ্ট গেল। সদর থেকে এসেছিলাম আমরা, ঠিক আছে। তো গাইস দেখতেই পারতেছেন অনেক মানে ই করে ফলাইছে, দাম বাড়ায় ফলাইছে এই মুহূর্তে। আর কি করবো। আচ্ছা, আমার কথা শোনো দাদা, তুমি আমার দাদা, ঠিক আছে, দাদার মতন বয়সী। 3 লাখ মাত্র 3 মাস কাম করে দিব। 3 লাখ? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। ওটা তো দাদা হয় না তাহলে না? ওই বই না? ঠিক আছে। আচ্ছা, এটা হলো জিটকে শিকদার বাড়ি এলাকা, ঠিক আছে। আমরা অনেক দূর থেকে আইছিলাম, কিন্তু কোনো স্যাক্রিফাইস করলো না যে 1300 আড়ি রাখবো, 4 লিটার 1300। জানি না কোন জায়গায় কিরকম, নিজের গ্রামে খাইলেও হইতো, ঠিক আছে। আমরা বহুত দূরে থেকে আইছিলাম, মানে একটু মজা করতে চাইছিলাম, যার ফলে মানে একদম মজা টজা সব শেষ। এটা সারা জীবন মনে থাকবো। আর আমার এই ভিডিওটা দেখতেছেন যারা, তারা মনে করে রাখেন, এরকমভাবে আইসেন না, ঠিক আছে। নিজের গ্রামে যা পারেন ওইটাই খাইয়েন, নইলে আইসেন না। মানে মনটা একবারে ভেঙে গেছে গা, দিল মেরা টুট গিয়া। মাই কাওয়াসাকি নিয়ে এখন ভাগ গিয়া মেনে। যাই হোক,
পরে দেখা হচ্ছে যদি পাইটাই। ঠান্ডা হয়ে যায় এর জন্য রাত খাওয়াইলাম না। খুবই ঠান্ডা। সবাই মিলে একসাথে ট্যুর দেওয়া ভালোই লাগে, কিন্তু একজনের পিছন মারা সারা। তেল নাই, কিছু করার নাই। তো গাইস অবশেষে আমরা রসের সন্ধানে চলে আসছি, মানে রস পাইছি। এই যে আমাদের টিম, অনেক খোঁজাখুঁজির পরে তারপরে রস পাইলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকে হয়তো রাখছে জানি না, ওই জায়গায় দেখতেছি যে জাল দিতেছে। ইনশাল্লাহ আর কাছে লাখো কোটি শুকরিয়া জানি রিজিকে রাখে, রিজিকের মালিক আল্লাহ। অনেক ঘোরাঘুরির পরে তারপরে পাইছি। সেই ওরে বাবা ভাই, বরফ একদম জইমে একদম ক্ষীর হয়ে গেছি, মানে ক্ষীর না সরি। এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রিজিক সিরিয়াসলি, রিজিক যে জায়গায় লেখা আছে ওই জায়গায় আমরা আসবো ঘুরে ফিরে। কি রে খিচুড়ি খাই না? খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। এত কাছে রস থেকে আমরা গেছি গ্রাম কোনে, মজা লাগছে এটা ঠিক। খাইতে কিরম লাগে রে? ভালো লাগে না? মজা না? পারফেক্ট ফিলিংসটা একটু বলস। বৈশাখা বৈশাখা আজাদ সেই স্বাদ। তারপর এত স্বাদ খায়, তারপর স্বাদের মতো করা। আলহামদুলিল্লাহ ভাই, আমার হাত পা কাঁপতেছে। ভাই গান আজাদ দিছি তোর পরে রস খাই পিনি করে যায়, রস খাওয়ার পিনি করছে। যাই হোক রস মাশাআল্লাহ, বসে খাই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। রিজিকে থাকলে ভাই যাওয়াই আর ডিম আছে ভাই, সিদ্ধ করতেছে ভাইলেন রস খেয়ে তুতলা তুতলা হয়ে গেলাম। ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে লাখ কোটি শুকরিয়া জানাই। আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর মিষ্টি আলহামদুলিল্লাহ। কুরবান আলী গান
যাই হোক গাইস, আমরা এখন খাইলাম। আপনার কত করে জানি লিটার পড়ছে জানি না, বাট সর্বশেষে আমি জানাবো, ঠিক আছে? খাইলাম, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু কেমন জানি লাগতেছে আর কি। সকালে বাসি পেটে খাওয়া হয়েছে, যার জন্য একটু খারাপ খারাপ লাগতেছে। যাই হোক, আল্লাহ ভরসা। অনেক মানে শুনছি আমরা কাঁচা রস খাইলে নাকি আপনার ভাইরাস কিংবা নানান জাতীয় জিনিস হয়, আবার আসা যাওয়া করে টয়লেটে। তো আল্লাহ ভরসা জানি কিছুই না হয়, এটা আল্লাহর কাছে দোয়া করি। জানি আমরা সবাই যারা যারা খাইছি বা যারা যারা খাইবো তারা সবাই জানি আপনার সহি সালামতে সুস্থ থাকে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। আর নতুন বছরের সবাইরে শুভেচ্ছা জানাই, সাথে আপনার সবার জানি দিন ভালো যায়, নতুন বছরের থেকে জানি শুরু হয় সবার সফলতা অর্জন করা। আর আমার জন্য দোয়া করবেন, জানি সফল হতে পারি কোনো একটা কিছুতে। খুব প্যারার ভিতরে আছি, যার কারণে আমি আপনাদের ব্লগ দিতে পারি নাই, আর হয়তো বা ব্লগ করা হইব না বেশি, ওই মাঝে মধ্যে যদি একটা দুইটা পারি এতটুকুই। আর আপনারা যদি আমার ভালোবাসা দেন অবশ্যই আমি একটু উৎসাহ পাবো, আর নেক্সট টাইমে ব্লগ দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো। অবশ্যই একটু ব্যস্ত আছি, এর জন্য আর কি দিতে পারি না। যাই হোক, খুবই প্যারার ভিতরে আছি, আল্লাহ ভরসা, জানি না কী হইব। আর সফল হওয়ার জন্য চেষ্টা করতেছি অনেক জায়গায়, কিন্তু কিছু কিছু মানুষ বোঝে না এইগুলা, যার কারণে ভিতরে কষ্ট লাগে। কিছু কিছু মানুষ অনেক খারাপ খারাপ কথা কইছে, যার কারণে আমি ভিডিও পর্যন্ত করা বন্ধ করে দিছি। তারপরেও এই ব্লগটা আর কি করতেছি। আর আমার জাস্ট অন ফায়ারের পেজে হয়তো আর কোনো দিন ভিডিও আসবো না, হয়তো অনেকজনেই আর কি অনেক কথা বলবো যে ভিডিও করেন না কেন, হ্যান ত্যান অনেক কিছু বলে, ঠিক আছে? কিন্তু কিছু করার নাই। আমরা যতটুকু চেষ্টা করছিলাম আপনাদের হাসানোর, কিন্তু কিছু কিছু মানুষ এমনভাবে আঘাত করছে এই ভিতরে, যার ফলে আর কি ভিডিওটা আর করা হইব না হয়তো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন বাড়ি যাব, আর কত করে লিটার পড়ছে এটা আমি অবশ্যই লাস্টে জানাবো, ঠিক আছে? তারা কেমনি কি রাখছে, কত করে লিটার রাখছে জানি না, ঠিক আছে? কিন্তু অনেক অনেক জায়গায় আপনার 1300 লিটার, মানে প্রতি লিটারে 300 350 এরকম লিটার চাইছে, বাট এই জায়গায় কেমনি রাখছে জানি না। মানে বন্ধুরা ঠিক করছে। আপনার এটার নাম কি বন্ধু? এই জায়গায় বাটিমুড়ি। বাটিমুড়ি আসলে পাওয়া যাবেন, ঠিক আছে? বাটিমুড়ি আসলে এই জায়গায় পাওয়া যাবেন, সমস্যা নেই। রাস্তার সাথেই এই যে রাস্তা, আর ওনার ওই যে ওই সাইডে ওই যে। বাবা, যাই হোক গাইস, এখন আমরা বাসায় চলে যাবো যার যার মতন। আমরা সবাই কর্মজীবী হয়ে গেছি, যার ফলে সবাই একসাথে হইতে পারি না, তা এখন হইছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।